যে সুদ খায় সে অহংকারী, যে ঘুষ খায় সে অহংকারী, যে মিথ্যা বলে সে অহংকারী, যে অশ্লীল ছবি দেখে, নর্তকীর নাচ দেখে সে অহংকারী, যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী, যে বোন বেপর্দা চলে ওই বোন অহংকারী, যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী, যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী। আর আল্লাহকে পরোয়া করে না, আর আল্লাহকে মূল্যায়ন করে না। আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় ফাসামতুহু, আমি তারে এমন ভাবে ধরি এক আছাড়ে আমি সোজা করি। নামাজবিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না, হতেই পারে না, হতেই পারে। আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে। আল্লাহ বলছে ইবলিসকে জানো? ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারী নয় যে, তার পরিচয় ইবলিস। অতএব দোস্ত, তুমি তোমার পরিচয় ঠিক করো। তুমি মানুষ কিনা না ইবলিস, সেজদার ভিত্তিতে প্রমাণ হবে। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আল্লাহর নবী বলেন আমি আর আমরা, ঈমানদার আর বেঈমান পার্থক্য নামাজ। কি নামাজ? সালাত, নামাজ। আমি প্রায় বলি আগা কাটা না, আগা কাটলে মুসলমান, আগা না কাটলে মুসলমান না। না, আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতাব। ওইটা একটা সুন্নত আমল, এটা একটা জরুরি আমল। কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা। কি বলেন না? সেজদা, সেজদা, নামাজ। প্রত্যেকটা বিধান। যে সুদ খায় সে অহংকারী, যে ঘুষ খায় সে অহংকারী, যে মিথ্যা বলে সে অহংকারী, যে অশ্লীল ছবি দেখে, নর্তকীর নাচ দেখে সে অহংকারী, যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী, যে বোন বেপর্দা চলে ওই বোন অহংকারী, যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী, যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী। আর আল্লাহকে পরোয়া করে না, আর আল্লাহকে মূল্যায়ন করে না। আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় ফাসামতুহু, আমি তারে এমন ভাবে ধরি এক আছাড়ে আমি সোজা করি। আল্লাহ বলেন আমারে চেনো নাই, তো বুঝোই নাই আমাকে। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদর। আল্লাহ বলে আরে মানুষ, তোমরা আমারে চিনো না, আন্দাজ করো না, আন্দাজ করবা। আমি রহম করছি, আমার নাম যেমন রহমান, আমারই নাম কাহার। আমার নাম যেমন রাহিম, আমারই নাম জব্বার। মনে রাখ, আমার দোনো নামের অর্থ শুনে নাও। আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও, আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও। আমার রাহিম নামের অর্থ শুনো, আমার কাহার নামের অর্থ শুনো, তাইলে আন্দাজ করবো। আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব, কখন আমি কাহারের আচরণ করব, এটাও আমি ভাগ করে রাখছি। দুনিয়ায় আমি রহমতের আচরণ করি, তোমারে দুগা ভাত খাওয়াই, তোমার এত চুরি ডাকাতি, এত মিথ্যা, এত চুরি, এত মোবাইল, এত অশ্লীলতা, এত গান বাদ্য, এত নাচ গানের পরেও ছেলেপেলেরা মনে করে কই মাতে তো না কেউ। বুঝেন নাই কথাটা? আল্লাহ কিচ্ছু তো কই কই এর মধ্যে কি থাপড় দিল নইলে, দুই একটা আচার দিল নইলে, কই কিচ্ছু তো কয় না। আমি তো আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আছি। আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না, আমার একটু দয়া, এ তোমারে দুগা ভাত খাওয়াই দেখে তুমি মাতো না, মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না। হ্যাঁ, তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই, আমার বাঘ বাল্লুক রে আমি এত বেশি খাওয়াই, ঠিক না বলে? আমার হাতিকে, আমার তিমিকে আমি এর চাইতে বেশি খাওয়াই। অতএব এটারে তুমি কিছু মনে করো না, আমার শাস্তি বড় সাংঘাতিক। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব। অতএব আমার বাপ, প্রত্যেকটা গুনাহ অহংকার, প্রতিটা গুনাহ কি বলেন না? অহংকার, অহংকার, অহংকার। মানে সে আল্লাহর সাথে বড়াই করছে।
আল্লাহকে কিছুই মনে করে না। ছেলেরা, এই বাপ একজনও যদি হয়, একজনও যদি শুনে থাকো, তোমার কাছেই বলছি, আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন, সবাই একরকম হয়ে যায়েন না, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান। অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না। গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান, আপনি তার জন্য আর ফিকির করেন না। যখন দেখবেন নাফরমানি ছাড়ছে না, আপনি নিজেকে বাঁচায় ফেলেন। হাদিসের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকেই গুনাহ আর নাফরমানির মধ্যে মজবুত হয়ে গেছে, আমি কি তখন তাদের সাথে মিশে যাব? আল্লাহর নবী বলছেন, না, প্রয়োজনে গাছের গোড়ালি, গাছের শেকড় কামড়াইয়া ধইরা হইল, একলা হইল, নিজেকে বাঁচাইবে। বুঝছেন? আমরা দিবানিশি বলে যাচ্ছি, এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক, তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে এই কথা, যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি, আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে, কিন্তু কেউ যদি না পড়ে, আমি মুশতাকুন নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করবই। হুজুরের কথা এটা, আমি এটা করবই, বাকি অন্য কারো বলতেছি। এখন যদি কেউ না শুনে, অসুবিধা কি? 300 বছর দাওয়াত দিছে, এমন নবী পৃথিবীতে ছিল, একজনই মানানে নাই। হাদিসে আছে, বুঝেন নাই? একজনও কি আনে নাই? কিছে ওই নবী মারি গেছে নাকি? ওই নবী বাদ। সূরা ইয়াসিনের মধ্যে আছে, 3 জন নবী একত্রে দাওয়াত দিছে, 3 জন রাসূল। ফাআজ্জাজনা বিসালিতিন, তৃতীয় জনকে দেওয়ার পরে 3 জন রাসূল, 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে শুধু একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন নাসআ, একজন। কি হইছে? এজন্য বাপ, এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না হয়। আমি অনুরোধ করছি, আপনারা যারা শেষবারে বসলেন, আল্লাহ আপনাদের উপরে রহম করেন। আপনাদের কাছে অনুরোধ বাজার, যখনই কোরআনের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, দিল সাফ করে বসবেন, নিয়ত করে বসবেন। 6 ঘন্টা না শুনলেন, 1 ঘন্টাই যখন শুনবেন, একদম ফারেক হইয়া, কোন দোস্ত বন্ধু লগে না লইয়া, একলা চুপচাপ শুনবেন। বন্ধুকে বলে দিবেন, তুই আনতে সর, আমি আমার কথাই শুধু শুনবো। এখন দেখবেন এতে ফায়দা হয়, এতে ফায়দা হয়, উপকার হয়। আজকে এজন্য এই গুনার উপরে জমে থাকা, ঠাট্টা মনে করা, ওয়াজটাকে ঠাট্টার বিষয় বানায়, হাসে, ব্যাটকায়, কিচ্ছা কয়, গল্প করে, তামসা করে, এটার নাম ওয়াজ। মানুষ জমছে না বাজান, না বাজান। আখিরাতে লোক সংখ্যার ভিত্তিতে নেকি না, লোক সংখ্যার ভিত্তিতে না, না না। কোরআনে আল্লাহ বলছে, আমি কোয়ান্টিটি না, আমি কোয়ালিটি দেখব। আমি পরিমাণ না, গুণগত মান দেখব, গুণগত মান। কারো এক সেজদা 7 আসমান আর জমিনের চাইতে ভারী হবে, কারো 1 কোটি সেজদা ওজনে আসবে না। ওই যে সুন্নত মোতাবেক হয় নাই, কোরআনে আছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন কোন নাফরমানের সমস্ত আমল ওজনে আসবে না, মানে এটা 1 কেজি হইতো না। এই জন্য ভাইয়া, মাকসাদ স্পষ্ট হওয়া চাই। আমাদের ভিতরে ইখলাস দরকার, আমারও, আয়োজকদেরও, শূন্যওয়ালাদেরও, নাহলে কাঙ্ক্ষিত খরচ হয়। প্রতিটা মাহফিলে কষ্ট আছে, প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল। এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র 1000 টাকা চুক্তি করে নিয়ে যাওয়া, এটার নাম জিন্দেগি না। এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে, তাহলে এটার একটা ফলাফল চাইতে হবে।
কথা বলেন না? ফলাফল এটাই কি যে লোকেরা বলল তারার মাহফিলে লোক হয়েছে, এটাই ফলাফল? এটাই প্রাপ্তি? তারার মাহফিলে লোক হয়েছে না, এটাই অপ্রাপ্তি? এটা ব্যর্থতা? তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না। কয়জন আল্লাহর বান্দার কলিজায় আখিরাতের মহব্বত আসছে, এটা দেখার বিষয়। কয়টা ছেলের ভিতরে নামাজের জজবা আসছে, এটা দেখার বিষয়। এই জন্য আমার অনুরোধ, আল্লাহ তাআলা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব না, আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য। আর প্রতিটা নাফরমানি অহংকার। অহংকার 2 নম্বর হলো গামতুন নাস, অপরকে তুচ্ছ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে কোনো ভাবে, এটা অহংকার। এটা কি বলেন না? অহংকার। অতএব আল্লাহ বলেন অহংকার করবে না, আমার থেকে জান্নাত বুঝে নিবা। আর আমি অল্প কথার জন্য বললাম, অহংকার 2 জিনিস। আল্লাহ আল্লাহর রসুলের কোনো নাফরমানি হওয়া, এটাই অহংকার। আর মানুষকে হেয় করা, এটাই অহংকার। আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি, প্রথমটা বুঝি না। বুঝেন না কথাটা? একজন আরেকজনের হেয় করা, এটা যে অহংকার কয়, এটা মোটামুটি সবাই বোঝে। এটা কইতেও পারে একজন, বেটা বেটাগিরি দেহ হুডাঙ্গিরি মারো, হ্যাঁ। কিন্তু মূলত দুটোটাই অহংকার। গুনাহ অহংকার, কারণ গুনাহ মানেই তো হলো তুমি আল্লাহকে কি করছো না, পরোয়া করছো না। মেম্বাররে ভয় করছো, অথচ মেম্বার সামনে নাই, অথচ আল্লাহ তো সামনে। চেয়ারম্যানরে ভয় করছো, অথচ চেয়ারম্যান তো সামনে নাই, আল্লাহ তো সামনে। আল্লাহ আমার সাথে আছে কিনা বলেন? আল্লাহ আমাকে দেখছেন না কখন? আল্লাহর আড়ালে আমি কখন? কথা কয় না। কোন সেকেন্ড, কোন পলক? 2 নম্বর ওয়ালা ফাসাদান, আল্লাহ বলেন ফাসাদ যে করবে না। ফাসাদ কি? ফাসাদ মানে জুলুম। জুলুম কি? একই অর্থ, গুনাহ। অর্থাৎ আমার কাছে যা প্রাপ্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে, এর ব্যতিক্রম করাই জুলুম, এর ব্যতিক্রম করাই বিশৃঙ্খল। একই অর্থ। অর্থাৎ এখন নামাজের ওয়াক্ত, এখন নামাজ না পড়া, এটাই ফাসাদ, এটাই বিশৃঙ্খলা, এটাই সমাজের অশান্তির কারণ। হালাল খাওয়ার কথা, হালাল না খাওয়া, এটাই অশান্তির কারণ। সমাজের এত বিশৃঙ্খলা কেন? কেন? 5ম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা, 7ম শ্রেণীর ছাত্র ধর্ষক, নির্যাতনকারী। নাউজুবিল্লাহ। আমরা কোথায় নেমে আছি? গুনাহ আমাদেরকে কই নামায় দিছে? সিনেমার নর্তকী প্রথম বলল তার পেটে সন্তান, তার কিছুদিন পরে বিয়ে করলো, বাচ্চা হইল আগে, বিয়ে করছে এরপরে। ওমা কি আশ্চর্য দেশ, কি আশ্চর্য! এটাও ফেসবুকে, এটাও মোবাইলে। তার মানে গুনার উপরে আরো দম্ভ, অহংকার, গুনার প্রদর্শনী। যে জিনা কিভাবে করে আমার থেকে দেখো, ব্যভিচার কিভাবে করে, সন্তান হবে কখন আর বিয়ে করতে হবে কখন আমার দেশে। একবার একজন নাম করা খেলোয়াড় আছে, আর্জেন্টাইন খেলোয়াড় নাকি মেসি, সে পত্রিকা ছিল 2 সন্তান নিয়ে ওই মহিলার এরপর বিয়ে করছে। 2 সন্তানের বাপ হয়েছে যখন, এরপরে বিয়ে করছে। তো ওরা তো কাফেরের জন্য সাজে, ওরা তো বেঈমান। কথা বলেন না? এক মুসলমান পরিচয়ধারী তারা এটা কিভাবে করতে? অথচ এটা এই সমস্ত নর্তকী সিনেমার এরা হয়ে যায় আমাদের মহিলাদের পছন্দের মানুষ। এই জন্য বাপ, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা গুনাহ ফাসাদ, বিশৃঙ্খলা, সমাজকে স্থায়িত্ব দিবে না। আপনারা জানেন না, আমরা দিবানিশি বলি বাজান, চতুর্দিকের মসজিদ মাদ্রাসাগুলো, কোরআনের হাফেজরা
ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন পড়ে, বিশ্বাস করেন এদের বরকতে জমিন টিকে আছে। নাইলে মুসলমানের মহল্লা আজকে এমন, ফজরের নামাজের সময় হাঁটলে দেখা যায় যে মহল্লা যেন গোরস্থান, কবরস্থান। এখানে মুসলমান জনবসতি বসবাস করে এটা বোঝা যায় না। মসজিদগুলো বিরান ফাঁকা, 5 জন মুসল্লি, 2 জন মুসল্লি। শুধু একমাত্র যদি কোথাও মাদ্রাসা থেকে থাকে, ওই মাদ্রাসা রাত 4টা থেকে হেফজখানা সজাগ। কি ভাই, রাত 4টা বাজে সজাগ। তাইলে শুধুমাত্র আল্লাহ তাআলা এক এক দিনের বেনামাজি ফজরের নামাজের এই দৃশ্য দেখে ধ্বংস করে দেওয়ার কথা। ফজরের নামাজের এক টাইমে আল্লাহ বহু কওম কোরআনে আছে ধ্বংস করছে। কওমে লূত, যাদেরকে আল্লাহ জমিন উল্টায় দিছে এই ফজরের এক টাইম। কওমে সামুদ, কওমে শুআইব, এই 2 জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়া ধ্বংস করে দিছে ফজরের এক টাইম। কওমে আদ, ঝড়ো বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের এক টাইম। ফজরের টাইমে কোরআনে আছে ফাজাআহা বাসুনা বায়াতান, আমার আযাব রাত গভীরে আসে। অহুম নাইমুন, যখন সবাই ঘুমন্ত আমি ধ্বংস করে দেই তখন। এই জন্য বাপ, এই জমিনের স্থায়িত্ব কোরআন পড়নেওয়ালা বাচ্চারা, এই মসজিদ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, এদের বরকতে বাকিরা টিকে আছে। কোরআনে আছে, আল্লাহ বলছে ইমানদার আছে বলে আমি আল্লাহ তাআলা জমিন সাজায় রাখছি। ইমানদার না থাকলে আমার জমিন আমি রাখবো না। যেদিন ফেরেশতারা গিয়ে আল্লাহরে বলবে, আল্লাহ আজ আর আপনার জমিনে আল্লাহ কেউ বলছে না, একজনও নাই, সেদিন রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে, ইসরাফিল লাগা ফু লাগা, আর রাখিস না। আল্লাহ পাক শুধু চেয়ে থাকে আমার নামের আওয়াজ আসে কিনা। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এজন্য বাপ, বাংলা অঙ্ক ইংরেজির উপরে জমিনের স্থায়িত্ব না। ডাক্তারি, কবিরাজি, ইঞ্জিনিয়ারির উপরে এটা প্রয়োজন, এটা জরুরত। কিন্তু জমিন টিকে আছে কোরআনের বরকতে। কিসের বরকতে বলেন না? জিকিরের বরকত, কোরআনের বরকত, সেজদার বরকত, তাহাজ্জুদের বরকত। আপনারা জানেন কত আল্লাহর বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে। ওনাদের চোখের বরকতে আল্লাহ তাআলা বাকিদেরকে পালে। কুল হিয়া লিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলে নেককারদের বরকতে তোমাদেরকে জমিনে যদিও দুনিয়াতে দিচ্ছি, চালায় নিচ্ছি, তবে এটা মনে রাখো হাসরের ময়দানে কিন্তু নেককারদের বরকতে তোমরা নাফরমানরে খাইতে দিতাম না। হাসরের ময়দানে একদম আলাদা আলাদা করে ফেল। এজন্য আমার কথা এটাই, 1 নাম্বার কথা হলো আল্লাহ বলেন আমার জান্নাত দেব তাকে অহংকার যে করবে। এজন্য যে কয়জন নওজোয়ান ছেলে বাপ অহংকার না করা চাই। কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, অহংকার করো না বান্দা। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যত বড় অহংকারই করো না কেন, যত জোরে পাও হাঁটো না কেন, জমিন তুমি ফাটাইতে পারতা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং যত বড় অহংকার করে মাথা আলগি দাও না কেন, পাহাড় সমান লম্বা হইতে পারবা না। বড়াই করো কেন, তোমার থেকে তো তাল গাছ লম্বা, আরে কলা গাছও তো তোমার থেকে লম্বা, ঠিকই না বলো? সুপারি গাছও তো তোমার থেকে লম্বা, তো তুমি তার উড়ে তো সুপারি গাছের সমানও না, তুমি বড়াই করো কেন? আমার শায়েখ বলে একটা বনরুটির মধ্যে তো 2 দিন মেয়াদ লেখা থাকে, আর তোমারে ভালো ভালো মাছ গোশত দিয়া খাওয়াইয়া তোমার পেটে রাখলে 5-6 ঘন্টাও এটার মেয়াদ থাকে না, তুমি নিয়ে এটি বাথরুমে জমা দিয়ে এলো। তাই তুমি এই দুর্বল যে তুমি 5-6 ঘন্টাও মেয়াদ রাখতে পারো না, তুমি বেটাগিরি দেখাও কেউ। একজন
অত্যাচারী শাসক ছিল ইয়াজিদ ইবনে মুহাল্লাব। ওই জামানার একজন বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে একদিন ওই ইয়াজিদ বলছিল যে মালিক তুমি আমার পরিচয় বলো তো। তখন তিনি বলছে, হ্যাঁ, আউয়ালুকা নুতফা, তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক বীর্যের ফোঁটা, আখিরুকা জিফা, তোমার শেষ হইল পচা লাশ, ওয়া বাইনা যালিকা আল কাদিরা, আর মাঝখানে এখন তুমি হইলা পেটের মধ্যে পায়খানার একটা পোটলা, পায়খানার একটা ডিব্বা, এই হইলা তুমি। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব বলছিল, হ্যাঁ মালিক, সত্যিকার তুমি আমার পরিচয় তুলে ধরলা, এটাই আসলে আমার মূল পরিচয়, এটাই মূল পরিচয়। আমি বড়াই করব কেন? জমিনে আল্লাহর নাফরমানি করব কেন বাজার? কেন নামাজ ছাড়বো? কেন নামাজ ছাড়বো? এই জন্য যুবক, আরজালের অনুসরণ করো না। আমার ভাই আপনাদেরকে বললাম, কোনোদিনও আখিরাতের ফিকির করলে আরজালের দিকে তাকানো যাবে না। আরজাল মানে হলো নিকৃষ্ট, অর্থাৎ এটা একটা মূল নীতি, মনে রাখবেন। আমি এটা এমনি বুঝাই বলি। একজন ছেলে, মনে করেন একজন লোক শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে। আমি তারে বললাম, ভাই আপনি যদি শুধু শুক্রবারে নামাজ পড়েন কিও? এখন এই লোকটা যদি বলে, মনে করেন বলল, আরে হুজুর আমি তো বালা শুক্রবারে নামাজ পড়ি, কত মানুষ আছে শুধু শুধু ঈদের দিনে নামাজ পড়ে, এই কথা বললে তো সে তো নিকৃষ্ট ব্যক্তির কি দিল? উদাহরণ দিল। ফলে তার ভিতরে তো আগাইবার স্পিরিট আসবে না জীবনে, বুঝছেন না? ওই বেড়ারে আপনি যদি কন, কি ও কাকু আপনি তো শুধু 2 ঈদে নামাজ পড়েন, আর তো কোনোদিন দেখি না, হ্যাঁ বেটা বলবো, তো আমি তো 2 ঈদে নামাজ পড়ি হুজুর, অনেকের তো ইমানে নাই। এইটা আরো নিচে গেছে গা, ঠিক নি কথাটা? আরো নিচে গেছে না, আরো নিচে গেছে। তো এই নিচের দিকের থেকে দলিল দিলে তো আপনি জীবনেও কি করতে পারতেন না, উপরের দিকে উঠতে পারতেন। আপনি তো আরো নেককারদের উদাহরণ দিবেন, তাইলে না আপনি বুঝবেন। এই জন্য ভাইয়া আরজালের উদাহরণ দিতেন। আরজাল মানে নিকৃষ্ট, নিকৃষ্টকে দেখে বোঝা যাবে না। তো আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাত তাদের জন্য যারা জমিনে অহংকার করবে না এবং ফাসাদ করবে না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এবং আল্লাহ তাআলা বলেন, আমাকেই যারা ভয় করবে, গুনাহ ছেড়ে দিবে, নেক আমলে অভ্যস্ত হবে, এমন মুত্তাকিদের জন্যই জান্নাতের পরিণাম। সুবহানাল্লাহ। শেষ কথা হলো, আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত, মান জাআ বিল হাসানা, বান্দা তুমি যদি একটা নেক কাজ করো, কয়টা? ফালাহু, ওটা তোমার নামেই জমা হবে। একটি নেক আমল দেখতে যদিও তুমি বলতেছো আমার লাগিয়া করছো, আমি এটি আমার নামে লিখতাম না, তোমার নামে উঠাবো। সেজদা করছো কার লাগিয়া? আমার লাগিয়া, কিন্তু উঠবো তোমার নামে হিসাব। বুঝেন নাই? প্রতিটা সেজদার নেকি আমার নামে জমা হবে, প্রতিটা রুকুর নেকি আমার নামে জমা হবে, প্রত্যেকটা টাকার দান যদিও আমি দিছি আল্লাহর ওয়াস্তে, কইলাম আল্লাহর জন্য, কিন্তু নিব জমা হইব কার নামে? আমার। হিসাব হইব আমার নামে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা, যেই কোনো নেক আমল করবা এটা তোমার নামে, ফালাহু, এটা তোমারই জন্য। আর তোমার জন্য তো নেক আমলটা লেখা হবেই, তবে লেখা হবে কদ্দুর? তুমি করছো জেদ্দুর, এদ্দুর না, খায়রুম মিনহা, তুমি করছো জেদ্দুর, তার চাইতে অনেক গুণ বেশি উত্তম বাড়াইয়া আমি লেখাবো। আজীব কথা। কোন নেক আমল এই ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া লেখে না। আর এই নেক আমল লেখার সময় এই ফেরেশতা আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে পরিমাণ বলে দেন, যেন আল্লাহর দিকে তাকাইয়া বলল, আল্লাহ আপনার এই বান্দা একটা সেজদা দিছে, কয়টা লিখতাম? আল্লাহ পাক বলে, কারো ব্যাপারে বলে আল্লাহ পাক বান্দার মহব্বত দেখা, বান্দার দিলের হালাত দেখে ভিন্ন ভিন্ন পরিমাণ কয়। কারো ব্যাপারে বলে 70, 700, 7000,
70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 লক্ষ কোটি, 70 লক্ষ কোটি, এভাবে আল্লাহ বলতে থাকে। কোন বেলায় এমনও আছে হাদিসে, কারো নেকির বেলায় আল্লাহ তাআলা একটা সেজদার নেকিই আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, আমি লেখো। মানে সংখ্যা কইলে তুমি ফাইতা না, তোমার রেঞ্জে ধরতো না। এটা ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে, এত বেশি এটা আইয়ে না ফলাফল। কম্পিউটারের একটা কি আছে, গণনার একটা রেঞ্জ আছে, এর বেশি এটা কি আসে না গণনা। এই ফেরেশতারও লেখবার একটা কি আছে, সর্বোচ্চ একটা পরিমাণ আছে, এত বেশি আমরা লিখতে পারে না। এর থেকে বেশি আল্লাহ দিতে চাচ্ছে, এখন কেমনি দিব, এবারে তো হয়তো না লিখতো। এই জন্য আল্লাহ বলে তুমি লেখো না, আমি লিখে দেবো। বলেন আলহামদুলিল্লাহ। মান জাআ বিল হাসানা, সূরা কাসাসের আয়াত 20 নম্বর পারা 28 নম্বর সূরা। কি মজার কথা না, বলেন না? খুব সুন্দর কথা কি না? আল্লাহ বলছেন মালিকের কথারে মজা মনে করা, এটাও নেকি? আল্লাহর কথা বড় মজাদার, আল্লাহর কথা বড় স্বাদ, আল্লাহর কথা বড় স্বাদ। এক বড় বুজুর্গ ছিলেন হযরতে নাফি, 30 বছর আল্লাহর কোরআন পড়ছেন। 30 বছর পরে লোকেরা দেখতে পাইতো যে উনি যখন হা করতেন, মুখ খুলতেন কোরআন পড়ার জন্য, তো মুখ থেকে মেশকো আম্বরের গ্রান বাইরে হতো। কোরআন বরকতওয়ালা, কোরআনের কথাও বরকতওয়ালা। দিল না থাকার কারণে, ফিকির না থাকার কারণে আমাদের কলিজায় লাগে না। তো আল্লাহ তাআলা বললেন আমি জান্নাত দেব, অহংকার করবে না যে, এবং বিশৃঙ্খলা করবে না যে, এবং আমাকে যে ভয় করবে আমার জান্নাতের পরিণাম তার জন্য। আর এরপরে বলছে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা নেকি তোমার নামে জমা হবে, তবে তোমার পরিমাণে না, আমার দেওয়ার পরিমাণে। তুমি করবা তোমার আন্দাজে, আমি দেব আমার শান মতে। বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন না? ওনার ছেলে ইসমাইল আর হাজেরাকে ওই মরুভূমিতে একলা রাখা আল্লাহর হুকুমে উনি আল্লাহর কাছে একটা দোয়া করে বলছিলেন, আল্লাহ অল্প কিছু লোক এদের পাশে ভিড়াইয়া দিয়েন যাতে এরা একাকী বোধ না করে। আল্লাহ বলছে আচ্ছা তোমারটা তুমি কইয়া যাও, আমারটা আমি বুঝুন। তো ইব্রাহিম বলছে আল্লাহ কিছু লোক ভিড়াইয়া দিয়েন আমার ফুত আর বউর পাশে। আল্লাহ বলে কিছু লোক না, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের কলিজা তোমার সন্তান আর তোমার বিবির এই জায়গা কাবা, এখানের দিকে আমি ফিরাইয়া দিলাম। আজ গোটা পৃথিবীর ইমানদারের কলিজা ওই জায়গা। পৃথিবীর যে কোনো জায়গায় বললে কেউ বলবে যাব, কেউ বলবে না আমি যাইতাম না। কিন্তু কাবা এমন এক জায়গা 200 কোটি ইমানদারের, যাকেই বলবেন যাবানি সে বল হ্যাঁ যাব।